লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ৮০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র ১৫০ মাইল দূরে। উড়ে যেতে লাগে ৪৫ মিনিট। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। গেল এপ্রিলেও বৈরুতে ২৫টি যুদ্ধবিমান পাঠিয়েছিল দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসে অন্তত ১৪টি যুদ্ধবিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে ৮৪টি যুদ্ধবিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধবিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনও স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্টকে সুবিধা দেওয়ায় প্রাথমিকভাবে এইসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া এবং দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। গত কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ২টি বিমান ইসরায়েলে অবতরণ করে। লেবাননের উড়ে যাওয়া ব্রিটিশ বিমান বাহিনীর প্রায় সব বিমানই ভয়েজার কেসি মার্ক II। এই সিরিজের বিমানগুলো ৪৫ টন পর্যন্ত সরঞ্জাম এবং ২৯১ জন সেনা কর্মকর্তা বহনে সক্ষম। রাফাতে ইসরায়েলি মেয়র নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজা রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য দিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। ২৫ বছর বয়সী এই মেজর সাজুর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে। ডলারের আধিপত্য কমাতে আসে ইরান একজোট। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হলো দেশটির মুদ্রা ডলার। সেই ডলারের আধিপত্য কমাতে এবার নিজেদের মধ্যে চুক্তি সই করল যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও ইরান। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শনিবার এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছেন ইরানের বার্তা সংস্থা ইরনা। এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নীতির বিপক্ষে গেলেই তাদের মোক্ষম হাতিয়ার অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞাকে ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া এবং চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। ইরনার প্রতিবেদন অনুযায়ী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে। ফারজিন বলেন, শীঘ্রই ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময়ে সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামোর উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক এবং ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুই দেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল এবং রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোনো মুদ্রার প্রয়োজন হবে না। ফ্রান্সের ডানপন্থীদের হারিয়ে অভাবনীয় জয়ের পথে বাম জোট। ভোটপূর্ব সকল জরিপই ছিল কঠোর ডানপন্থীদের জয়ের বার্তা। তবে ব্যালটে পাল্টে গেল সব সমীকরণ। রোববার দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষে দেশটির সব প্রধান গণমাধ্যমের বুথ ফেরত জরিপে বলা হয়েছে, বামপন্থী জোট নাটকীয় জয়ের পথে রয়েছে। কঠোর ডানপন্থীদের ঠেকাতে অনেক জায়গায় বাম বা মধ্যপন্থী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল। ফলে আরএন বিরোধী ভোট এক বাক্সে পড়েছে, যার সুফল পেয়েছে বাম জোট। জরিপে বলা হয়েছে, বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট এনএপি পার্লামেন্টের ৫৭৭টি আসনের মধ্যে থেকে ১৭২ থেকে ১৯২ আসন পেতে পারে। আরএন পেতে পারে ১৩২ থেকে ১৫২ আসন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট ১৫০ থেকে ১৭০ আসন পাবে। কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। মেরামত করতে গিয়ে ডুবে গেল ইরানের যুদ্ধজাহাজ। ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। মেরামত করার সময় রোববার হরমুজ প্রণালীর কাছে জাহাজটি ডুবে যায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN এই খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, বন্দর আব্বাসের একটি ঘাটে মেরামত করার সময় ট্যাঙ্কে পানি প্রবেশ করে ভারসাম্য হারিয়ে ফেলে শাহান্দা নামে নৌবাহিনীর যুদ্ধজাহাজটি। এরপর এটি ডুবে যায়। তবে পানি সেচে এর ভারসাম্য ফেরানোর চেষ্টা করা হচ্ছে। উত্তর ইরানের একটি পাহাড়ের নামে যুদ্ধজাহাজটির নামকরণ করা হয় শাহান। এটি তৈরি করতে সময় লেগেছিল 6 বছর। এরপর 2018 সালের ডিসেম্বরে সাগরে নামানো হয়। যুদ্ধজাহাজটির ওজন 1300 টন। জাহাজটি ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে মিসাইল ছুড়তে সক্ষম। এছাড়া এন্টি এয়ারক্রাফট ব্যাটারি, আধুনিক রাডার এবং রাডার এড়ানোর সক্ষমতা দিয়ে সজ্জিত। ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর। গোষ্ঠীটি দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াত ব্লিদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে সীমান্তের কাছে ইসরায়েলের অন্য 3টি সেনাঘাঁটিতে গোলাবর্ষণ করার কথা জানায়। দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল রাসের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পর হিজবুল্লাহ এই হামলা চালায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলেও হামলা চালাচ্ছে, যে দুই পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে। পেজেশকিয়ানের হাত ধরে কোন পথে এগোবে ইরান? হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়ের পর চলছে নানা আলোচনা। নির্বাচনের আগে নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের বিরোধিতা করেছিলেন তিনি। ইন্টারনেটের উপর আরোপিত কড়াকড়ি শিথিল করারও অঙ্গীকার করেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুদ্রাস্ফীতি কমানোর। ফলে পেজেশকিয়ান ইরানকে এবার কোন পথে নেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে কৌতূহল। আপনারা আগে থেকে জানেন, গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসির। তারই স্থলাভিষিক্ত হিসাবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছেন ইরানিরা। দেশের কট্টরপন্থী সাইদ জালিলির বিরুদ্ধে দ্বিতীয় দফার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি। নির্বাচনী প্রচারণায় ইরানকে বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের গঠনমূলক সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পেজেশকিয়ান। 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার আশাও প্রকাশ করেন তিনি। ইরানের পারমাণবিক কার্যকলাপ সীমিত করতে দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা কমিয়ে আনার প্রতিশ্রুতি ছিল সেই চুক্তিতে। এছাড়াও নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের পুরোপুরি বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে ইন্টারনেটের উপর যে কড়াকড়ি আরোপ রয়েছে তা শিথিল করারও অঙ্গীকার করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন মুদ্রাস্ফীতি কমানোর। কারণ গেল কয়েক বছর ধরে ইরানিদের পিঠ দুমড়ে মুচড়ে দিয়েছে ভয়াল মুদ্রাস্ফীতির থাবা। দেশটির অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিতেও প্রভাব থাকবে তার। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তার ক্ষমতার আওতায় থাকবে। এদিকে পুলিশের উপর তার সীমিত নিয়ন্ত্রণ থাকলেও কর্তৃত্ব থাকবে না সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের উপর। কারণ দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। তবে খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নে দায়িত্ব পাবেন পেজেশকিয়ান। পেজেশকিয়ানের বিজয় নিয়ে ইরানিদের মধ্যে দেখা গেছে মিশ্র অনুভূতি। কেউ কেউ আনন্দ প্রকাশ করলেও অনেকেই রয়েছেন সংশয়ে। কেউ কেউ মনে করেন জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দরকার একজন শিক্ষিত প্রেসিডেন্ট। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক কর্মকর্তা বলেন, দেশের ভেতরে মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার এবং বিদেশে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবেন পেজেশকিয়ান। পারমাণবিক ইস্যুতে কিছুটা সমস্যার সমাধান করতে পারেন তিনি, তবে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সর্বোচ্চ নেতার ইচ্ছা।